সারাদিন রোজা রাখার পর সবাই ক্লান্ত হলেও কিন্তু বাড়ির বউ কিংবা মায়েরা কখনোই ক্লান্ত হয় না। সামান্য একটু দুধ ছিল, তো ইফতারের পরে মেয়েদেরকে সেই সামান্য দুধ দিয়েই ভাবলাম যে একটু সামাই রান্না করে দেওয়া যাক। তো যেই বাবা সেই কাজ। তার জন্য এই প্রথমে কিন্তু কয়েকটা এলাচ, দালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এই তো দেওয়ার পরে একটু হালকা জাল দেওয়ার পরে আমি সামাইটা দিয়ে দিলাম। আর মিষ্টি জাতীয় খাবার রান্না করার সময় একটু লবণ দিলে কিন্তু চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। তো যাই হোক, এই তো এখন সামাইটা ঢেলে দিলাম। তো অর্ধেক সামাই ছিল, অর্ধেকও না, একটুখানি সামাই ছিল আর কি। তো দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই তো সামাইটা কিন্তু অলমোস্ট রান্না করা শেষ। যেহেতু দুধটাও রান্না করা আর সামাইটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। ও নো, সামাইটা রান্না করার পর মনে হলো এই সামাইয়ের জন্য তো আম্মু নারকেল কুড়াইয়ে রাখছিল, তো কি আর করার, যেহেতু হয়ে গেছে। পরে ভাবলাম যে উপর দিয়ে নারকেলটা দিয়ে দিই, খেতেও ভালো লাগবে আর ডেকোরেটও করা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো যাই হোক, এই তো উপর দিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগতেছে না? আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, যেহেতু এটা শুধু দুধ দিয়ে রান্না করা হয়েছে। আব্বু একটু খাইছে আর আমার মেয়ে দুইটাই খাইছে, মাশাআল্লাহ। আর খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল।